আসসালামু আলাইকুম দর্শক, মাইটু কবুতর ঘর পক্ষ থেকে স্বাগতম। দর্শক, গতকাল একটা ভিডিও দিছিলাম কবুতরের 6টা কারণে কবুতরের ছাড়া বন্ধ করে দিছি এবং খাঁচায় রাখছি। সেই অবশ্য একটা কারণ ভুলে গেছি, সেই কারণটা আজকে মনে পড়ছে। সেই কারণটা বলা হয় নাই। সেই কারণটা অবশ্য আজকে একটাই কারণ, সেটা হচ্ছে কারণটা আজকে দেখাবো এবং পুরো ভিডিওটা অবশ্য সাথে থাকবেন এবং পুরো ভিডিও দেখার চেষ্টা করবেন। এই যে কবুতর, এই কবুতরটা অবশ্য ছাড়া আছে। এটা গোল্লা কবুতর, বাসিরাজ কবুতর এক নামে এক সময় ভিডিও দিয়েছিলাম। বাসিরাজ না, এটা হচ্ছে গোল্লা কবুতর। এটা একটা, আর একটা ওই যে নিচে পয়সা দিছে একটা, ওটা অবশ্য গোল্লা কবুতর। এই দুইটাই হচ্ছে গোল্লা কবুতর। তা আমি এই কবুতর দুইটাই নিয়েই আমি একটু আলোচনা করি। সেটা হচ্ছে, কারণটা হচ্ছে এই কবুতরগুলা যদি আমি জোড়া দিতাম, দর্শকদের ভালো করে দেখাও, এই কবুতর দুইটাই আলোচনা করি। এই কবুতর দুইটা যদি আমি ভালো করে জোড়া দিতে পারতাম, তাহলে একটা রেড কালার আর একটা সবজি কালার, সাপোজ এই কবুতর দুইটা ছাড়া আছে, এই কবুতর দুইটা ছাড়া আছে, কিন্তু ওরা নিজেরাই নিজের মতো করে অবশ্য জোড়া পাচ্ছে, নিজেরাই নিজের মতো করে জোড়া পাচ্ছে। সে গোল্লা জাতের কবুতর। একটা আছে সবজি কালার, একটা আছে রেড চেকার। সবজি কালার আর রেড চেকার এটা নিজেরাই জোড়া বাঁধার কারণ হচ্ছে, তারা নিজেরাই জোড়া বাঁধছে। জোড়া বাঁধার একটা রেড চেকার, একটা সবজি কালার, তার মানে এটার বাচ্চাগুলো হবে দুই রকম, দুই কালার, এবং মিক্স কালারও হইতে পারে এবং ক্রসও হইতে পারে। মিক্স কালার হইতে পারে, ক্রস হইতে পারে। তো সেক্ষেত্রে আমাদের খাঁচায় কবুতর পালা সবচেয়ে বেস্ট, খাঁচায় কবুতর পালা সবচেয়ে বেস্ট, সবচেয়ে ভালো। সেটা হচ্ছে কবুতরগুলো মেচুরেট করা যায়। যেমন যেমন এই কবুতর পেয়ারটা, এই লক্ষা কবুতর পেয়ারটা দেখতে পাচ্ছেন, একবারে এ টু জেড, কোনো খুঁত নাই। মানে কালার, একটু কাছে নিয়ে দেখাও, কোনো কালার, হ্যাঁ, কোনো মেচুরেট কোনো কালার নাই। একটু ধরে দেখার চেষ্টা করতেছে, কোনো কালার ডিসকালার নাই। দেখতে পাচ্ছেন দর্শক, কোনো কালার ডিসকালার নাই, একবারে পুরা ফ্রেশ, পুরা ফ্রেশ কবুতর। এটা দেখালাম, এটা হচ্ছে নর, আর এটা হচ্ছে মাদি। একই অবস্থা, একই অবস্থা। কালার মেচুরেট আছে অবশ্য। এই কবুতর যদি অন্য কবুতরের সাথে জোড়া বাঁধে, অন্য কালার সাথে কবুতর জোড়া বাঁধে, তাহলে অবশ্যই বাচ্চাগুলো ডিসকালার হয়ে গেল, ক্রস হয়ে গেল। এটা অবশ্য এখন আর হবে না, যেহেতু দুইটাই একবারে মেচুরেট, এক কালার। যেমন এই জায়গায় কয়েকটা কালার কবুতর এক জায়গায় রাখা হয়েছে। এটা অবশ্য এক্সট্রা, খাসার সংকটের কারণে জোড়া দিতে পারেনি। এগুলো অবশ্য এক্সট্রা কবুতর। আর এই যে কবুতর পেয়ারটা, দুইটাই ব্ল্যাক কালার। যেমন উপরে যে দুইটা ব্ল্যাক কালার, দুইটাই ব্ল্যাক কালার, একবারে মিসওয়েট। এদের বাচ্চা কাচ্চা অবশ্য ফ্রেশ হবে, সুন্দর হবে। বাচ্চা বিক্রির অবশ্য একটা চাহিদা থাকবে। এটা যেমন এই কবুতরগুলো দুইটাই একবারে ব্ল্যাক কালার, এগুলোর বাচ্চা কাচ্চা হবে, বাচ্চার চাহিদা থাকবে এবং ফ্রেশ হবে। যে কালারের বাচ্চা আসবে, যে কবুতর সেই কালারের বাচ্চা আসবে। কিন্তু কবুতরের অল্টারনেট বাচ্চা কিন্তু পরিবর্তন হয়, এক এক সময় এক কালার আসে। তো সবসময় আমরা আমরা যারা ভাবি, যারা আমরা করি, হোয়াইট কালার কবুতর হোয়াইট কালার সাথে জোড়া দিবেন। আর অবশ্যই 100% প্রথমে জাত দিতে হবে, কবুতরের জাত দেখে অবশ্যই জোড়া দিবেন। প্রথমে জাত, আর দ্বিতীয় হচ্ছে কালার।
প্রথমে জাত, দ্বিতীয় হচ্ছে কালার, এই দুইটা অবশ্য ফলো করবেন। আর তৃতীয় হচ্ছে ক্রস আছে কিনা কবুতরের, তৃতীয় হচ্ছে ক্রস কবুতর আছে কিনা অবশ্যই দেখবেন, দেখার পরে জোড়া দিবেন। এই কবুতরগুলা অবশ্য যেমন এই যে মুখী কবুতরগুলা দুইটাই কিন্তু একই ফ্রেশ, এটা কিন্তু মুখী জাত, এটা মুখী জাত কবুতর, দুইটাই কিন্তু একবারে ফ্রেশ, কোনো ক্রস নাই। এটা অবশ্য বাচ্চা কবুতর। এটা অবশ্য মাদি কবুতর, এটা হচ্ছে নর কবুতর। ক্যামেরা লড়াও না, ধরে থাক। এটা অবশ্য ফ্রেশ কবুতর, দেখেন মাথার অবশ্য পরিষ্কার, হোয়াইট কালার, কোনো ক্রস নাই। তো এই সমস্ত কবুতর এইভাবে জোড়া দিবেন, বাচ্চাগুলোও কিন্তু ফ্রেশ হবে, জোড়া সুন্দর হবে। এই যে এই কবুতরটা অবশ্য সবজি কালার, এই কালার এই কবুতরগুলো কিন্তু একবার ফ্রেশ বাচ্চা দেবে, এটাও ফ্রেশ বাচ্চা দেবে। এই কবুতরটা অবশ্য ফ্রেশ বাচ্চা দেবে, এটাও একবার ফ্রেশ। ওগুলো একটু করে আছে মাথায়, তারপর যতটুকু সেফ রাখা যায় বা কন্ট্রোল করা যায়। এই কবুতরগুলো কিন্তু সবজি কালার, এক কালার দেখেন, কবুতরগুলো কিন্তু সবজি কালার, এক কালার হয়ে গেল। তা আমি এটাই বুঝাতে চাচ্ছি, কবুতর ছেড়ে পালা আর কবুতর খাঁচায় পালা সেই সেই পার্থক্যটাই আমি আপনাদের একটু বোঝানোর চেষ্টা করি। যেহেতু যেহেতু আমি ঢাকায় কবুতর পালছিলাম, ঢাকায় কবুতর পালছিলাম, খাঁচায় পালছিলাম, খাঁচায় ডিম বাচ্চা বেশি করাইছিলাম, বাচ্চা কাচ্চা বেশি হয়েছিল। হয়তো একটু শ্রম দিতে হবে, সকালবেলায় আপনারা খাবারের বাড়িতে খাবার দিবেন, আর পানির পরে অবশ্য আহ, পানি দিবেন, কবুতরের বাচ্চা কবুতরের পানি দিবেন সকালবেলা একবার আর বিকালবেলা একবার, দুইবার, দিনে দুইবার করবেন, এই শ্রমটা হবে। যেহেতু আমি বাড়িতে চলে আসছি, বাড়িতে চলে এসে আমি এই কাজটাই করছিলাম, কিন্তু আমি কুলাইতে পারিনি, সেটা হচ্ছে কবুতরের খাবার কারণে আমি কুলাইতে পারিনি, খাবার সংকট ছিল, খাবার ঠিকমতো পাচ্ছিলাম না। এই কারণে কবুতরগুলা আহ, ছেড়ে দিয়েছিলাম, যে ছেড়ে পারলে বিভিন্ন জায়গায় খাবার খেয়ে আসবে, বিভিন্ন জায়গায় খাবারটা কম দিতে হবে, পানিটা তারা নিজেরাই খেতে পারবে। পানির পটও আছে ইনশাল্লাহ, পটে আবার আবার একটা কিনছি, এর আগে একটা পট নষ্ট হয়েছে, আবার একটা পট কেনা হয়েছে, 120 টাকা নিছে। তা ওখানে পানি দিলে পরে এক পানিতে সব কবুতরে খাওয়া হইতো, এবং একটা বলে যদি পানি দিতাম, এক পানিতে গোসল হয়ে যেত সবার কবুতর। এখন এখানে তো কবুতর গোসল করে দিতে হবে। সব দিকে চিন্তা ভাবনা করলাম যে না, কবুতরগুলো একটু ছেড়ে পালি, যেহেতু গ্রামের বাড়ি, কবুতরা তো আর কোথাও যাওয়ারও সুযোগ নাই, তাহলে ছেড়ে পারলাম এই পর্যন্ত 1 বছর, 1 বছর ছেড়ে মানে ছাড়ি দিয়ে পারলাম, পালার পরে দেখলাম যে রেজাল্টটা খুবই খারাপ। যদি একমাত্র দেশি কবুতর হয় তাহলে অবশ্য ছাড়া পালা যায়। যেগুলো রেস করার জন্য কবুতর পালবেন, রেসিং রেস করার জন্য, রেসের জন্য অবশ্য কবুতর ছেড়ে পালা অবশ্য ভালো। কবুতর থাকে, জগিং থাকে, স্বাস্থ্য ভালো থাকে, সুস্থ থাকে এবং উড়াইতে পারে। আর ডিম বাচ্চা করার জন্য সবচেয়ে ভালো হয় খাঁচায় কবুতর পালা রাখা, ডিম বাচ্চা এবং কবুতর মেসুয়েট কবুতর, মেসুয়েট কবুতর বাচ্চা পেতে গেলে অবশ্যই খাঁচায় কবুতর পালতে হবে, এবং ফ্রেশ ফ্রেশ কবুতর, মেচুয়ার কবুতর, ভালো সুস্থ কবুতর পালতে গেলে অবশ্যই আপনার খাঁচায় কবুতর পালতে হবে। আর যদি ভ্যারাইটিস, বিভিন্ন ধরনের রং, বিভিন্ন ধরনের কালার, এক জাতের কবুতর আরেক জাতের কবুতর আরেক জাতের সাথে জোড়া মিলছে, জোড়া নিচ্ছে, তো অবশ্য ভালো কবুতরের বাচ্চা পাবেন না, ভালো দামে বেচতে পারবেন না। তো সেক্ষেত্রে অবশ্যই 100% আমি মনে করি যে খাঁচায় আটকে রাখা কবুতর সবচেয়ে পালা জরুরি, ভালো।
কিছু কিছু কারণ অবশ্য ছেড়ে পারলে কিছু কিছু কারণ ভালো আছে, পজিটিভ আছে। কিছু কিছু আটকাও রাখো, মানে পজিটিভ আছে। আর কিছু খারাপ দিকগুলো অবশ্য আছে, সেটা হচ্ছে যেমন কবুতরের খারাপ দিকটা আছে যে কবুতর ধরে ধরে গোসল করতে হবে, করাইতে হবে 15 দিন বা 7 দিন পর কবুতর ধরে গোসল করা, এই একটা অসুবিধা। আর সকাল বিকাল 2 বেলা খাবার দিতে হবে কবুতর, এই একটা অসুবিধা। আমি ওভারঅল দুইটাই অসুবিধা আমার কাছে মনে হচ্ছে, আপনারা কি মনে করেন জানি না। আর ছাড়ি দিয়ে পারলে অবশ্যই একবারে খাবার দিতাম, একবারে পানি দিতাম, তারা অবশ্য নিজেরাই গোসল করতে পারতো, বিভিন্ন জায়গায় উড়ে যেতে পারতো বা খাবার খেয়ে আসতে পারতো, শরীরগুলা একটু লড়াচড়া দিতে পারতো, এই একটা ওদিক দিয়ে সুবিধা ছিল। আর সব কবুতর তো ছেড়ে পালা যায় না, যেগুলো দেশি কবুতর সেগুলো অবশ্য ছেড়ে পালতে হবে। আর যেগুলো কবুতর খাঁচায় পালা বা ফেন্সি আইটেম কবুতর সেগুলো অবশ্য ভিতরে পালাই সবচেয়ে ভালো। তো দর্শক, আজকে অবশ্য দুইটা কারণ বললাম। সেই কারণটা, 1 নম্বর কারণ হচ্ছে কবুতরের মেচিওর করা। ফ্রেশ বাচ্চা চাইলে অবশ্যই কবুতরের মেচিওর বাচ্চা নিতে গেলে অবশ্যই কবুতর জোড়া দিতে হবে, খাঁচায় পালতে হবে। আর দ্বিতীয় কারণ হচ্ছে কবুতরগুলার আহ, জাত, কালার বাই কালার, জাত বাই জাত কবুতরগুলা খাঁচায় বন্দি রাখা, কবুতরগুলা সুস্থ এবং ভালো থাকবে, সুস্থ এবং ভালো থাকবে। আর অবশ্যই চেষ্টা করবেন যে কবুতরগুলা খাঁচায় পালার জন্য। তো দর্শক, আজকে এই পর্যন্ত ভিডিও শেষ করলাম। পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ হইল। আসসালামু আলাইকুম।